ফর্ম নেওয়ার লাইন কোনটা? ফর্ম নেওয়ার কোনো লাইন নেই, আপনি গিয়ে বলুন দিয়ে দেবো। একটা ফর্ম দিন না। হ্যাঁ, রান্নাঘরের জন্য এখন বাজে ঘড়িতে ভোর 5:30। আজকে ভোরবেলা থেকেই রান্না বান্না সমস্ত কিছু শুরু করে দিয়েছি। এইদিকে মেয়ের টিফিন বক্সও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে জল ভরে রেখে দিয়েছি বোতলে। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল রান্না করছি, তার কারণ হচ্ছে আমার মেয়ের আজকে স্কুলের প্রথম দিন। সকালবেলায় খেয়ে যাবে, তার জন্য অল্প করে সেদ্ধ ভাত করে নিয়েছি। যেহেতু স্কুল টাইমিং অনেকটাই বেড়ে গেছে, সকালবেলায় চেষ্টা করছি একটু ভাত খাইয়ে পাঠানোর। টিফিনটা হতেও যেহেতু অনেকটা সময় লাগে, তাই এই প্রচেষ্টা দেখি কতদিন করতে পারি। মেয়ের জন্য এদিকে তরকারি ঠান্ডা করতে রেখে দিয়েছি, তারপর ঢাকনা দেব। আজকেও টিফিনে দিচ্ছি আলুর দম আর পরোটা। পরোটাটাকে হালকা করে অল্প তেলেই কিন্তু সেঁকে নিয়েছি। আমার মেয়ে আবার রুটি খেতে একদমই পছন্দ করে না। তো চলো টিফিন বক্সটা গুছিয়ে দিই। আজ যেহেতু স্কুলে প্রথম দিন, তাই কিন্তু নতুন টিফিন বক্সেই খাবার নিয়ে যাচ্ছে। দিয়েছি আজকে শুকনো শুকনো করে আলুর দম। মুখ মিষ্টি করার জন্য দিয়েছি একটা আমুলের চকলেট। তার সঙ্গে দিয়েছি দুটো পরোটা দিয়েছি, জানি না তবে কটা খেতে পারবে। আর দিয়েছি কটা গ্রেপস। পরোটাগুলো কিন্তু তবে ছিঁড়ে দিয়েছি, ও একা ছিঁড়তে একদমই খেতে পারে না, তার জন্য। তো আজকে এটাই ছিল আমার মেয়ের স্কুলের টিফিন। এইদিকে বসে রয়েছে ও রেডি হয়ে, খালি চুল বাঁধাটা বাকি। কারেন্ট চলে গেল সকাল সকাল, তো যাই হোক কিছু করার নেই। ওর ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো কমপ্লিট। টিফিন, রুমাল, জলের বোতল সমস্ত কিছু কিন্তু ব্যাগে ভরে দিচ্ছি। বেশ অনেক দিন পরে কিন্তু আজকে স্কুলে যাচ্ছে, জানি না কি করবে। তো এবার ওর চুলটা বেঁধে দেবো। সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রেডি। ওকে রেডি করিয়ে আমি নিজেও কিন্তু রেডি হয়ে নেব। আর গরম যা পড়েছে, এখন যদি চুলটা বেঁধে না দেওয়া যায়, তাহলে ওরই কিন্তু বেলা হলে গরম লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে আমার মেয়ের ক্লাস 3-র প্রথম দিন। তো দেখতেই তো পেলে সকাল সকাল কিন্তু আমি যথারীতি ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে টিফিন ওর স্কুলে তৈরি করলাম, ওর খাবার তৈরি করলাম। আর এই যে ফার্স্ট ডেতে স্কুল ড্রেস পরে একদম রেডি। তবে আই কার্ডটা কিন্তু পুরনো, এখনও নতুন আই কার্ড ওদের দেয়নি। তো তাই জন্য আমি বললাম যেটা ছিল সেটাই পড়ে যা, কেননা এখানে তো অনেক কিছু মানে কন্ট্যাক্ট নাম্বার টাম্বার দেওয়া থাকে, যদি এমার্জেন্সি কিছু দরকার পড়ে। আর ব্যাগ মানে প্রচণ্ড ভারী হয়ে গেছে, প্রচণ্ড। ক্লাস 2-তে ব্যাগ যা না ভারী ছিল, এখন যেন আরও ভারী হয়েছে। তার সঙ্গে জলের বোতল, টিফিন বক্স, তার তো একটা আলাদাই ওজন রয়েছে। তো চলো, আজকে প্রথম দিন, কি ভালো করে পড়াশোনা হবে তো? হ্যাঁ। তো ওর পাপা উঠে রেডি হয়ে পড়েছে। সকাল সকাল পুজো টুজো দেওয়া কিন্তু ওর পাপার একদম কমপ্লিট। তো এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়বো মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য। তো চলো, টাইমও হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। আর লেট করবো না, নাহলে এখানে লেট করলে স্কুলে লেট হয়ে যাবে। এই যে সকাল সকাল কিন্তু ঠাকুরের আসনে আমার পুজো টুজো কমপ্লিট। সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে ধূপকাঠিও জ্বলছে। জয় জগন্নাথ। চলো তাহলে যাওয়া যাক। আজকে প্রথম দিন, তাই সানা ঠাকুরকে নমস্কার করে তারপর বেরোচ্ছে। ভালো করে নমস্কার করে নাও। হয়ে গেছে, চলো। হ্যাঁ, দোতলায় যেখানে তোমাদের ক্লাস 2 ছিল, সেইখানে কিন্তু হচ্ছে ক্লাস 3। তো চল রেডি। ক্লাস পাশেই, চল দেখতে পারবি, ম্যাডামরা বলে দেবে। আই কার্ড তো রয়েছে, আন্টিরা থাকবে, আন্টিরা বলে দেবে। একই আন্টি? হ্যাঁ একই আন্টি। হ্যাঁ, একই আন্টি। একই আন্টি মানে এদিকে দেখা। গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর পাপা গাড়ি পার করবে তারপরে। আমার মেয়ে তো স্কুল গাড়িতে স্কুলে যায় না, ওর পাপার সঙ্গে প্রত্যেক দিন গাড়ি করে স্কুলে যায়। আর সত্যি কথা বলতে, স্কুল গাড়িতে দিতে কিন্তু আমি একদমই সাহস পাই না। তো চলো স্কুলে যাওয়া যাক। হ্যাঁ, ঠিক করে নে, নিয়েছিস, চল। ঠিক আছে, টিফিন খেয়ে নেবি। তিনতলা না, ক্লাস 2 হচ্ছে ইয়েতে। বাড়িতে চলে এসেছি, ওর পাপাও তো কাজে বেরোবে, তার জন্য ওর পাপার জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা। চা আর সামান্য মুড়ি খেয়ে টিফিনটা তৈরি করে নিয়েছি। আজকে বানিয়েছি রুটি, আর মেয়ের জন্য করেছিলাম আলুর দম, সেটাই।
সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পেলে যে মেয়েকে আলুর দম করে দিয়েছিলাম, একটু ছিল ওটাই খেয়ে নিলাম। আর আটা মাখাও ছিল, নিজের জন্য রুটি করেছি। তো জানি না কি করছে স্কুলে এতক্ষণ, বেশ অনেকটা সময় কিন্তু আজকে স্কুলে থাকতে হবে, অনেক দিন পরে। আসল কথা এতদিন ছুটি ছিল আর টাইমিংটা এতটা ছিল না। তো দেখা যাক, ছুটি হলে স্কুলে গেলে বুঝতে পারবো কেমন কাটলো আজকে প্রথম দিনটা। প্রথম দিন মানে ঠিকঠাক চললে অসুবিধা নেই, অভ্যেস হয়ে যাবে। আর কালকে স্কুল ছুটি, কালকে রয়েছে আম্বেদকরের জন্মদিন, তো তার জন্য ছুটি। আর একটা কথা কি জানো, আমাদের বাড়ির এখানে সামনেই মানে ক্লাবে আজকে দিদি নম্বর ওয়ানের অডিশন হবে। জানি না, ইচ্ছা আছে মনে একটু একটু যাওয়ার, পুরোপুরি ইচ্ছা নেই, একটু একটু ইচ্ছা আছে যাওয়ার। তো দেখা যাক কী হয়। মোটামুটি ওই 11টা থেকে বিকেল 4টে অবধি থাকবে। দেখি, যদি ফাঁকা থাকে তাহলে ভাবছি একবার ঘুরে আসবো, কি হয় না হয় দেখে আসবো। আর যদি তো ভিড় থাকলো তাহলে তো কোনো কথাই নেই। আর এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে তারপর আবার যাব মেয়েকে আনতে। মানে আজকে সারাদিন এইরকমই দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে চলবে। বিকেলে আবার পড়া রয়েছে, স্কুল থেকে নিয়ে একবারে সোজা মায়ের বাড়ি, তারপর মেয়ের পড়া, তারপর সন্ধেবেলায় গিয়ে একটু ফ্রি। এই আজ থেকে স্কুলটা শুরু হলো তো আর রেস্ট নেই, এবার চলবে পড়াশোনার পর্ব। তো চলো, এটাই জীবন, এটা নিয়েই তো চলতে হবে। তো চলো রান্নাঘরে যাই, কী কী রান্নাবান্না করব না করব সবই তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আজ করব হচ্ছে ডিমের ঝোল। ঝটফট রান্নাটা কমপ্লিট করেই কিন্তু যেতে হবে দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে। তো এখানে ডিম ভেজে নিচ্ছি আর মশলা তৈরি করা হয়ে গেছে। তো গল্প করতে করতে আমার ডিমের ঝোলটাও কিন্তু একদম কমপ্লিট। কি কি রান্না করলাম সেটা পরে দেখাচ্ছি। চলে এসেছি দিদি নাম্বার ওয়ানের জন্য অডিশান দিতে। এই যে সামনে ভদ্রলোক বসে আছে, উনিই হচ্ছে কিন্তু জি বাংলার চ্যানেলের লোক। উনি ফর্ম দিচ্ছে। আর এখানে আমিও ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আমার মতন কিন্তু অনেক প্রতিযোগীরাই অডিশন দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর রোদও কিন্তু রয়েছে প্রচুর। ফর্ম নেওয়ার লাইন কোনটা? ফর্ম নেওয়ার কোনো লাইন নেই, আপনি গিয়ে বলুন দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ফর্ম দিন না। হ্যাঁ, ফটো, হ্যাঁ। ঠিক আছে। রান্নাঘরের জন্য দিদি নম্বর হলে রান্নাঘর কি হচ্ছে না, যে কোনো একটা। এই হচ্ছে ফর্ম, হাতে পেয়ে গেছি। ফর্মের মধ্যে কি লেখা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে ওপরে জি বাংলার লোগো দেওয়া রয়েছে, দিদি নাম্বার ওয়ানের লোগো দেওয়া আছে, পাশে আমার ছবি কিন্তু পিন আপ করে দিয়েছে। এটাকে এখন ফিল আপ করে নিই। তো ফর্মটা ফিল আপ করে দিয়েছি, যা যা ওরা চেয়েছিল সেগুলো দিয়েই। এখন ফর্মটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে কিন্তু চ্যানেলের আরও লোক রয়েছে, তাদের হাতে গিয়েই ফর্মটা জমা দিতে হবে। একদম সামনে মুখোমুখি চলে এসেছি। আমার আগে যারা দাঁড়িয়েছিল তারা হবে, তারপরে আমি যাব ভেতরে। চলে আসলাম দিদি নাম্বার ওয়ানের অডিশন দিয়ে। কিছুই না, জাস্ট একটা ফর্ম ফিল আপ করলাম, যে ফর্মটা তোমাদের দেখালাম সেটাই। আর হয়েছে কি, আমাকে ভেতরে গিয়ে কটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তুমি কেন যেতে চাও। তো আমি বললাম। তারপরে জিজ্ঞেস করলো দিদি নাম্বার ওয়ানের কটা রাউন্ড। আমি তো মানে সত্যি কথা বলতে দিদি নাম্বার ওয়ান এখন আমার দেখা হয় না, আগে খুব দেখতাম কিন্তু এখন দেখা হয় না। আমি বলেছি 5টা রাউন্ড, ভুল প্রথমেই। তারপর বলছে যে দিদি নাম্বার ওয়ানের থার্ড রাউন্ডের নাম কি। আমি তো থতমত খেয়ে গেছি, দিদি নাম্বার ওয়ানের থার্ড রাউন্ড কি, আমি তো দেখিই না। রিসেন্টলি আমার সত্যি কথা বলতে দেখা একদমই হয় না, তাও আজ থেকে 2 বছর আগে দেখতাম। দিতে হয় তাই দিয়েছি, সেটা কি বলবো। আর যাই হোক, এই কোশ্চেনগুলোই করছে যে বাড়িতে কে কে আছে, হাজব্যান্ড কী করে, এইসবই বললো। তো যাই হোক, যা করে বললাম। বাড়িতে কে কে আছে সেটাও বললাম। কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাও, নিজেকে দিদি হিসাবে কেন মনে করো, দিদি নাম্বার ওয়ান হিসাবে কেন মনে করো, এইসবই বললাম। হলে হবে, না হলে না হবে। ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, যদি সিলেক্ট হয় তাহলে ফোন করবে। তো ব্যাস, এই হলো দিদি নাম্বার ওয়ানের অডিশনের জার্নি। আরে একদম ফাঁকা রয়েছে এখন। তো আমি মনে করছি যে দিদি নাম্বার ওয়ানে অডিশন না দিয়ে যদি আমি মানে ইয়েতে দিতাম, রান্নাঘরে দিতাম, ভালো হতো। রান্নাঘরে কত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, আরও কত রেসিপি আছে, সেগুলো দিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, চলো, ব্যাড লাক বেটার লাক নেক্সট টাইম, যা হবে হবে। কটা বাজে এখন, আবার 1টা বাজতে চলছে, মেয়ে আনতে যাওয়ার আবার টাইম হয়ে গেল। দিদি নাম্বার ওয়ান হবো কি না তার তো কোনো ঠিক নেই। সংসার করি, মেয়ে মানুষ করি, এটাই হচ্ছে জীবনের ধর্ম। ধর্মকর্ম পালন করে যাই। বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে আনতে যাবার জন্য। তবে আজকে কিন্তু ওর পাপাই আমাকে নিয়ে যাচ্ছে মেয়ের স্কুলে।
আর সত্যি কথা বলতে রোদ যা পড়েছে, এখন ওড়না দিয়ে যদি ঢেকে না যাই তাহলে কিন্তু মুখে পুরো ট্যান পড়ে যাবে। কেমন কাটলো আজকে প্রথম দিন? ভালো কেটেছে? কেন? ও ঠিক আছে, বন্ধু তো হতেই পারে। চলো। কিরে কিরে কি করছিস তোরা? আচ্ছা কেমন কাটলো প্রথম দিন সেটা একটু বল। ভালো ভালো। মেয়েকেও স্কুল থেকে নিয়ে নিলাম, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে কি কি রান্না করলাম দেখাচ্ছি। এসেই কিন্তু খাবার দাবার আগে বেড়ে নিয়েছি। আজ করেছিলাম ডিমের কষা, যেটা তোমাদেরকে দেখালাম। অনেক দিন পরেই কিন্তু আজ ডিম কষা তৈরি করেছি। আর বানিয়েছি ডাল, উচ্ছে আলু ভাজা, আর কটা পটল শুকিয়ে যাচ্ছিলো, সেই পটলগুলো দিয়ে আলু দিয়ে ভেজে রেখেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। সিম্পল হলেও কিন্তু অসাধারণ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।